হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর আমি এখনও আছি আমার বাপের বাড়িতে। আর এই ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে, কিন্তু এই ফুলের মধ্যে অনেক ধুলো জমেছে আর পরিষ্কার করার সময়ও কারোর হয় না। আর এখানে বন্ধুরা আমার মা আমার জন্য পিঠে বানাচ্ছিল। আর পিঠে বানানোর জন্য এখানে নিয়েছিল পাকা কলা, মৌরি, চালের গুঁড়ো, তারপর একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে, আর ঘরে কেনা ছিল খেজুরের গুড়, সেই গুড়টা এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল। আর গুড়টা অনেক দিনেকার হয়ে গেছে, সেই জন্য একটু জাল দিয়ে নিয়েছিল। এটা চিনির বদলে গুড় দেওয়া হয়, দিলে পিঠের স্বাদটা আলাদা হয়ে যায়, ভালোই লাগে খেতে। তো তারপর এতে নারকেল দেওয়া হয়েছিল, নারকেল দিয়ে আর একটু জল দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এই পিঠেটা মালপোয়ার মতনই হয়, কিন্তু এই পিঠের নাম আছে, অনেকে ভাজা পিঠে বলে, অনেকে তেলের পিঠে বলে। তো আমার কিন্তু বেশ লাগে খেতে, আমি এই পিঠেটা খুব ভালোবাসি। আর আমি এখানে আসার পর আমি যা যা খেতে ভালোবাসি আমার মা আমাকে তাই তাই করে খাওয়াচ্ছিল। পিঠেটা মা ভাজছিল আর মাকে সরিয়ে আমি একটু ভাজতে গিয়েছি পাকামো মেরে। আর পিঠেটা দেখো কীরকম দুমড়ে গিয়েছে। এসব পিঠে ভাজা কাজ আমার দ্বারাই হবে না, আর সেই জন্য মেয়েকে নিয়ে আমি বাইরের দিকে চলে এসেছি। মাদুর পেতে ওকে ছেড়ে দিয়েছি, আর ও দেখো কীরকম খেলা করছে। ওই রকম খোলামেলা জায়গা পেয়ে ওরও খুব ভালো লাগছিল। ও তো একটুও কান্না করছিল না বাড়ি আসার জন্য। আমি তো ভাবছিলাম যে বাড়ি সবারকে এত চেনে, ওখানে কাউকে দেখতে পারবে না, কান্না করবে না তো, এটাই ভাবছিলাম। তারপর দেখি যে না, ও ওখানে গিয়ে কারোরই কথা ভাবছিল না, নিজের মতন শুধু খেলা করেছে, কোনো কান্নাও করেনি। আর ওর বাবা বারবার শুধু ফোন করেই যাচ্ছে, ওরও আর ভালো লাগছে না বাড়িতে, মেয়েকে দেখতে পাচ্ছে না। তো ও রবিবার আমাকে নিতে আসবে, রবিবার দিন চলে যাব। আর এখানে আমাদের পিঠে ভাজা হয়ে গিয়েছে, এই যে ভাজা পিঠে, আর ওটা হলো সাঁচি পিঠে। ওই পিঠেটা কালকে করা হয়েছিল সন্ধ্যাবেলা। কালকে সন্ধ্যায় 3 রকম পিঠে করেছিল, সাঁচি পিঠে, তারপর সরু চাকলি, নারকেল পিঠে। তো ওগুলো সব খাওয়া হয়ে গিয়েছিল কালকে, আর এই কটা বেশি হয়েছিল সাঁচি পিঠে। এগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে গুড় দিয়ে, সব কটা পিঠে দারুণ হয়েছিল। আর রবিবার দিন আমার বর চলে গিয়েছিল আমাকে নিতে, আর আমি আমার মায়ের শাড়ি পরে চলে এসেছি। আমরা চলে এসেছি, আর আমার শাশুড়ি মা ফুলতলার মোড়ে গিয়ে দাঁড়িয়েছিল আমাদের আসার কথা শুনে। আর আস্তে আস্তে দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে। এখন এটা আমাদের পাড়ার রাস্তা থেকে হেঁটে এলাম। আর এই যে আমার মাম্মাম সোনা, ও আজকে অনেক দুষ্টু করেছে অটোর মধ্যে। আর ও অটোতে উঠে গাড়ি দেখতে দেখতে আসবে, আমি যেটা দেখতে দিচ্ছিলাম না বলে ও রেগে গিয়ে আমার কানের দুল টেনে পুরো খুলে দিয়েছিল, গলা সেট শাড়ি ধরে টানছে, রেগে গিয়ে মুখে খামচি কাটছে। আর এখন দেখো ওকে বাড়িতে এনে ছেড়ে দিয়েছি বিছানার মধ্যে, ও ওর কোমরের বিছাটা খুলে ও এখন খেলা করছে। আমার সেটগুলো সব ওর লাগবে, ওগুলো নিয়ে নিচ্ছি, ও কান্না করছে, দেখছো? এই কোথায় গেছিলে? দিদার বাড়ি? দিদা ভালো আছে? হুম,